আলাইকুম। পালসে আমাদের অথেন্টিকেট একটি সিস্টেম চালু রয়েছে, যেটার মাধ্যমে আপনার রেজিস্টার্ড সিমের যে আছে এইচপিএল থেকে যে সিমটি দেওয়া হয়েছে, ওই সিমটি আপনার ডিভাইসে আছে কি না ওটার ভিত্তিতে ডিভাইসটি অথেন্টিকেট করা হবে। কোনো কারণে আপনি যখন এই অথেন্টিকেশন করতে যাবেন, সেটা যদি ওই সময় যদি আপনার ফোনে আপনার সিমটি না থাকে, আপনি অথেন্টিকেশন করতে পারবেন না। কেননা হচ্ছে এইখানে ওটিপিটি আসবে, এটি অটো রিড হবে, আপনার ইনপুট দেওয়ার কোনো সুযোগ নেই। তো এটাই একবারই করা লাগবে। এছাড়া যদি আপনার কোনো কারণে মোবাইল রিসেট দেওয়া হয় বা হচ্ছে আপনি পালস অ্যাপটি আনইনস্টল করে ইনস্টল করেন, তখন আবার আপনাকে এই অথেন্টিকেশনটি করে নিতে হবে। অথেন্টিকেশন করার জন্য আপনি আপনার ইউজার আইডিটি দিবেন, দিয়ে অথেন্টিকেট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার যে ওটিপিটি আসবে এটি অটো রিড হয়ে যাবে। এই যে দেখেন, ওটিপি অটো রিড হয়ে গেছে। যদি কোনো কারণে 30 সেকেন্ডের মধ্যে ওটিপি না আসে, ওখানে রিসেন্ট ওটিপি করার অপশন চলে আসবে। তো যদি বারবার করার পরও যদি ওটিপি না আসতে থাকে, তাহলে একটু মোবাইলের নেটওয়ার্ক যে আছে কি না এটি চেক করে নেবেন, এবং আপনার রেজিস্টার্ড সিমটি যে ডিভাইসে আপনি পালসটি ইনস্টল করছেন ওখানে আছে কি না সেটা আপনি লক্ষ্য করবেন। এছাড়া আপনি যদি ডিভাইস চেঞ্জ করতে চান, তাহলে হচ্ছে নতুন যে ডিভাইসে পালসটি ইনস্টল করবেন ওইখানেও সেম অথেন্টিকেট হবে। তবে সেক্ষেত্রে ওইখানে অথেন্টিকেট করার সময় ইয়েস বাটনে ক্লিক একটি প্রম্পট আসবে যে আপনি আগের ফোন থেকে লগ আউট করে ফেলতে চান কি না। ওইখানে ইয়েস বাটনে ক্লিক করলে আপনি আগের ফোন থেকে লগ আউট হয়ে যাবেন এবং নতুন ফোনে আপনি পালস ইউজ করতে পারবেন। প্রত্যেকবার লগ আউট বা ইনস্টলের পরে এই অথেন্টিকেটটি আপনার করা লাগবে, এবং অবশ্যই আপনি যে এইচপিএলের রেজিস্টার্ড সিমটি আপনার পালস ব্যবহৃত ডিভাইসে থাকতে হবে। এরপর আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ধন্যবাদ।